বইগাছি যে শিক্ষা মিশনের ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগতম। আজকে আমরা ইংরেজি বিষয়ে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ প্রায় নির্দিষ্ট কোনো ক্লাসের নয়, 7, 8, 9, 10 কিংবা 11, 12-এ গিয়েও আমাদের প্রয়োজন পড়ে। তাই এটা অত্যন্ত জরুরি জিনিস ভয়েস চেঞ্জ শিখে রাখা। তো প্রথমেই আমাদের জেনে নিতে হবে ভয়েস চেঞ্জ কথার অর্থ কী। ভয়েস চেঞ্জ কথার অর্থ হলো বাচ্য পরিবর্তন। সেটা কী জিনিস আমরা সেটা দেখে নেব। বাচ্য পরিবর্তন বলতে একজন বক্তা যখন কোনো কাজ নিজে নিজে করে সেটা হচ্ছে তার কর্তৃবাচ্য, এবং যখন কারো দ্বারা করানো হয় বা কর্তার দ্বারা বক্তার দ্বারা করানো হয় তখন সেটা হচ্ছে কর্মবাচ্য। ইংরেজিতে সেই কর্তৃবাচ্যকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস এবং কর্মবাচ্যকে বলা হয় প্যাসিভ ভয়েস। আমরা প্রথমেই আজকে ভয়েসের বিভাগ নিয়ে আলোচনা করব। প্রথমেই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কাকে বলে সেটা নিয়ে আমাদের জানতে হবে। অ্যাক্টিভ ভয়েসটা বললাম একটু আগে, যে কর্তা যখন নিজের কাজ নিজেই করে তখন সেই ভয়েসটিকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, এবং যখন কর্তার দ্বারা কোনো কাজ করা হয় তখন সেটিকে বলা হয় প্যাসিভ ভয়েস। আমাদের পরীক্ষার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে ছাত্রছাত্রীদের যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করার বিষয়টা। ব্যতিক্রমও থাকে, প্যাসিভ থেকে অ্যাক্টিভও করার বিষয়ও থাকে, তবে তার থেকে বেশি থাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম যখন আমরা শিখব তখন আমাদেরকে গঠন সম্পর্কে জানতে হবে। অ্যাক্টিভ ভয়েসের গঠন এবং প্যাসিভ ভয়েসের গঠন। মূলত অ্যাক্টিভ ভয়েসের 3টে পার্ট থাকে, যেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা লিখে লিখে করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের মূল হচ্ছে 3টে পার্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই হচ্ছে তিনটা মূল বিষয়। এছাড়াও আরও একটা অংশ থাকে যেটা বলা হয় রিটেইনড অবজেক্ট। সেটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবে এই 3টে পার্ট হচ্ছে মূল বিষয়। এবার আমরা নিয়মের দিকে যাব, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম কিভাবে কি করতে হবে। তাহলে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কিছু নিয়মকানুন আমাদের মনে রাখতে হবে। নির্দিষ্ট কিছু ফর্মুলা আছে যেটাকে ফলো করে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। যেমন সাধারণ কয়েকটা নিয়ম আছে। বলা যেতে পারে যে অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে সাবজেক্ট হয়ে যাবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা অবজেক্ট, তাহলে এই অবজেক্টটা প্যাসিভ ভয়েসে গিয়ে হয়ে যাবে সাবজেক্ট। তারপরে অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে হয়ে যাবে অবজেক্ট। তারপরে অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বটি প্যাসিভ ভয়েসে গিয়ে, মানে এই যে মূল ভার্ব আছে সেই মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম হয়ে যাবে প্যাসিভ ভয়েসে। তার সঙ্গে আরও একটা জিনিস নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে বি ভার্ব। সেটা কিভাবে আমরা এখানে করব, এখানে একটা উদাহরণ দিলে বোঝা যাবে। যে I eat rice. I eat rice, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে I, এটা হচ্ছে সাবজেক্ট। প্যাসিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের ভার্ব হচ্ছে ইট, আর অবজেক্ট হচ্ছে রাইস। একটু আগে আলোচনা করলাম যে অ্যাক্টিভ ভয়েসের যে ভয়েস সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হয়ে যাবে, এবং প্যাসিভ ভয়েসে যেটা অবজেক্ট সেটা অ্যাক্টিভ ভয়েসে এসে সাবজেক্ট হয়ে যাবে। তো সেই ফর্মুলায় আমরা প্যাসিভ ভয়েসটা যখন করব, তাহলে অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট অবজেক্ট সেটা এখানে এসে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে রাইস হয়ে গেল।
তার সঙ্গে একটা নিয়ে আসতে হবে কি বি ভার্ব। বি ভার্বটা সাবজেক্ট অনুযায়ী বসবে এবং টেন্স অনুযায়ী বসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইসটাকে একটাই ধরা হয়, হ্যাঁ একটাই ধরা হয়, তাই রাইস, কারণ বি ভার্ব হবে ইজ কেন হলো, কারণ হচ্ছে ইটটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তাই প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর। এবার অ্যাম শুধুমাত্র আই এর ক্ষেত্রে বসে, ইজ যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে এবং আর হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে বসে। তো সেই ক্ষেত্রে আমরা দেখে নেব যে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রাইস, তাহলে রাইসের পরে বি ভার্ব আসবে ইজ। নিয়ম অনুযায়ী এবার আমরা দেখব যে মূল ভার্বটা আছে সেই ভার্বটাকে থার্ড ফর্মে নিয়ে আসতে হবে বা পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে ইটের থার্ড ফর্ম হচ্ছে কি ইটেন, ইটেন হচ্ছে থার্ড ফর্ম, এট ইটেন, তাহলে এটা হচ্ছে এখানে হয়ে যাবে ইটেন। রাইস ইজ ইটেন, হ্যাঁ। এবার আসবে কি একটা বাই প্রিপোজিশন নিয়ে আসতে হবে, এটা হচ্ছে ফর্মুলার মতো একটা বাই প্রিপোজিশন নিয়ে আসতে হবে। তাহলে ইটেনের পরে বসে যাচ্ছে বাই, তারপরে বসে যাচ্ছে কি অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট ছিল সেটা প্যাসিভ ভয়েসে এসে অবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা করবো কি আই থাকলে ওটা চেঞ্জ হয়ে নিয়ম অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে মি, ঠিক আছে। তাহলে এবার আমরা ফর্মুলার মতো ঠিক অ্যাক্টিভ ভয়েসে যেরকম গঠন লেখা আছে প্যাসিভ ভয়েসের গঠনটা আমরা লিখব। তাই যে ভয়েস চেঞ্জটা করলাম আমরা সেই অনুযায়ী প্যাসিভ ভয়েসের গঠন কি হবে। প্যাসিভ ভয়েসের গঠন, তাহলে আমরা প্যাসিভ ভয়েসে যখন গঠন লিখব তখন আমাদের অ্যাক্টিভ ভয়েসের কথাটা মাথায় রাখতে হবে। তাহলে প্যাসিভ ভয়েসে যেটা সাবজেক্ট হবে সেটা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস। তারপরে হয়ে যাবে প্লাস বি ভার্ব। বি ভার্ব বলতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে বি ভার্ব। তারপরে হয়ে যাবে ভার্বের থার্ড ফর্ম, মানে ভার্বের থার্ড ফর্ম বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তার সঙ্গে যুক্ত হবে একটা বাই প্রিপোজিশন। বাইটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবে সাধারণত বাই প্রিপোজিশন বলে জায়গা বিশেষে সেটা অন্য কিছু বসতে পারে, টু বসতে পারে, উইথ বসতে পারে, ইন বসতে পারে, আর অন্য কিছু বসতে পারে, তবে আমরা মূলত যেটা কমন ধরি সেটা হচ্ছে বাই প্রিপোজিশন। তাহলে আমরা এবার বসালাম বাই প্রিপোজিশন, তার সঙ্গে যুক্ত হবে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা, এখানে অবজেক্ট হয়ে যাবে। তাহলে এখানে লিখবো আমরা অবজেক্ট। অবজেক্ট বলতে সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের এখানে আমরা সাবজেক্টটা বসাবো। তাহলে সেই নিয়ম অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে আমরা উদাহরণটা কি করেছিলাম, উদাহরণটা করেছিলাম রাইস ইজ ইটেন বাই মি। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা করলাম কি এটা হচ্ছে সাবজেক্ট, মানে অবজেক্ট হচ্ছে অ্যাক্টিভের, তারপরে বসছে বি ভার্ব, তারপরে বসছে কি ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, তারপরে বসছে বাই প্রিপোজিশন, একটা প্রিপোজিশন, তারপর হচ্ছে মিটা হচ্ছে অবজেক্ট, মানে অবজেক্ট, এটা হচ্ছে কিসের সাবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট। তাহলে বিষয়টা পরিষ্কার হয়েছে যে আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন নির্দিষ্ট কিছু ফর্মুলা মেনে ভয়েস চেঞ্জটা করব। আবার একটা জিনিস, যে যদি কোনো ভার্বের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে একই সঙ্গে দুটো অবজেক্ট আছে, হতে পারে সেই রকম, যেমন দেখা যাক এখানে
একটা উদাহরণ দেখা যাক। ফাদার gave me a pen. এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে দুটো অবজেক্ট আছে, যেমন ফাদারটা হচ্ছে সাবজেক্ট, গেভটা হচ্ছে ভার্ব, মিটা হচ্ছে অবজেক্ট, আবার এটাকেও যদি দেখি তাহলে এটাও অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন আমাদেরকে এই বিষয়টাকে একটু পরিষ্কার করে দেখে নিতে হবে। সাধারণত আমরা প্রথমে যে এটা তো সাবজেক্ট থাকছে, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে আসছে অবজেক্ট, তারপরে যে অংশটুকু থাকবে সেটাকে আমরা ধরে নেব রিটেইনড অবজেক্ট। এটা হচ্ছে রিটেইনড অবজেক্ট, মানে রিটেইনড অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, সেটা শুধুমাত্র বসে যাবে। এই ভয়েস চেঞ্জ কীভাবে করব? আমরা এটাকেও অবজেক্ট যদি ধরি তাহলে এটাকে রিটেইনড অবজেক্ট করা যাবে, তবে সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস রিটেইনড অবজেক্ট। এই নিয়মে করলে অনেকটা বেশি সহজতর মনে হবে বাচ্চাদের কাছে বা ছেলেমেয়েদের কাছে। তো আমরা যখন এইভাবে ভয়েস চেঞ্জ করব তখন সেই নিয়ম অনুযায়ী আমরা ফর্মুলা অনুযায়ী করব যে সাবজেক্ট অ্যাক্টিভের যেটা অবজেক্ট মানে মি, সেটা এসে প্যাসিভে সাবজেক্ট হয়ে যাবে। যেমন মি থাকলে কি হবে? আই। এবার কি বসবে? একটা বি ভার্ব। বি ভার্ব হচ্ছে আয়ের ক্ষেত্রে কি বসে? অ্যাম বসতে পারে অথবা ওয়াজ বসতে পারে টেন্স অনুযায়ী। তাহলে আমরা এটা দেখছি গেভ, মানে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আয়ের পরে কি বসবে? ওয়াজ, আই ওয়াজ। এবার গিভের মূল ভার্ব হচ্ছে গিভ, তাহলে গিভের থার্ড ফর্ম হচ্ছে গিভেন, তাহলে এখানে হয়ে যাবে আই ওয়াজ গিভেন। এবার হচ্ছে রিটেইনড অবজেক্টটা বসে যাবে, ভার্বের পরে বসে যাবে রিটেইনড অবজেক্ট। রিটেইনড অবজেক্ট কোনটা ছিল? এ পেন। তাহলে আমরা এখানে বসিয়ে দিব এ পেন, বসে গেল। এবার আসবে নিয়ম অনুযায়ী একটা প্রিপোজিশন। কি প্রিপোজিশন? বাই প্রিপোজিশন। এখানে আসবে বাই প্রিপোজিশন। বাই প্রিপোজিশনের পরে এবার বসবে অ্যাক্টিভের যেটা সাবজেক্ট ছিল সেটা প্যাসিভ এসে অবজেক্ট হয়ে যাবে। অ্যাক্টিভের সাবজেক্ট দিয়েছিলাম আমরা ফাদার, তাহলে প্যাসিভের সেটা হয়ে যাবে ফাদার। তাহলে ভয়েস চেঞ্জ করার পরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি, অ্যাক্টিভ ভয়েসে ছিল ফাদার গেভ মি এ পেন, আর প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে আই ওয়াজ গিভেন এ পেন বাই ফাদার। ঠিক আছে, তাহলে এখানে বিষয়টা পরিষ্কার, এখানে কোনো সমস্যা নেই। এখানে তাহলে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা যে যদি একটা অবজেক্ট থাকে সেক্ষেত্রে কীভাবে করতে হবে, আর যদি দুটো অবজেক্ট থাকে সেক্ষেত্রেও ভয়েস চেঞ্জটা কীভাবে করতে হবে আমরা বুঝতে পারলাম। এবার ভয়েস চেঞ্জটা মূলত টেন্স অনুযায়ী হবে, সাবজেক্ট অনুযায়ী হবে, সেন্টেন্স অনুযায়ী। যেমন সেন্টেন্সের 5টা বিভাগ আমরা সবাই জানি। হ্যাঁ, সেন্টেন্সের 5টা বিভাগ: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ শুরু করব। অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে সেই বিষয়ে আমাদের একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সেই সমস্ত সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা বা কারো কোনো বক্তৃতা বা সাধারণ কোনো কথা প্রকাশ করা বা মনের ভাব প্রকাশ করা বোঝায়, তাকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। মানে যে সেন্টেন্স দ্বারা সাধারণ কোনো বর্ণনা বোঝাবে সেই সেন্টেন্সকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে ঠিক যেমনটা ভয়েস চেঞ্জের প্রথম নিয়ম আমরা করলাম, সেটাই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে আমরা এখানে বোর্ডে লিখে আলোচনা করব।
অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ ভয়েসের গঠন হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার এটা। এবার প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার আমরা কি দেখব? তাহলে আগের মতোই যেটা আলোচনা করলাম, অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েসের যেটা গঠন হবে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে ব্র্যাকেট অবজেক্ট লিখে দেবো, মানে অ্যাক্টিভের অবজেক্ট প্লাস বিভাগ প্লাস ভার্বের থার্ড ফর্ম, তারপরে প্লাস বাই প্রিপজিশন, তারপরে আসছে অবজেক্ট, এটা অ্যাক্টিভের সাবজেক্ট। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ দেখব। অ্যাক্টিভের উদাহরণ হচ্ছে he drinks water. He drinks water. তাহলে প্যাসিভ ভয়েসের উদাহরণ কি হবে? আগের মতোই। তাহলে ওয়াটারটা হচ্ছে, হিটা হচ্ছে সাবজেক্ট, ড্রিঙ্কসটা হচ্ছে ভার্ব, ওয়াটারটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সেই ফর্মুলা অনুযায়ী চলে আসবো। অ্যাক্টিভের যেটা অবজেক্ট সেটা হয়ে যাবে সাবজেক্ট। ওয়াটার, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ ভার্বের থার্ড ফর্ম বা ড্রাঙ্ক, তারপরে আসছে বাই প্রিপজিশন, বাই হি থাকলে হিম হয়ে যাবে। এটা হচ্ছে, তাহলে সেই নিয়ম অনুযায়ী ওয়াটারটা হয়ে গেল সাবজেক্ট, ব্র্যাকেটে অবজেক্ট, এটা হচ্ছে বি ভার্ব, তারপর হয়ে যাচ্ছে ভার্বের থার্ড ফর্ম বাই প্রিপজিশন, এটা হচ্ছে অবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের বলা যেতে পারে সিম্পল প্রেজেন্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা শিখলাম। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা আলোচনা করব। এতক্ষণ যে আলোচনাটা হলো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা।